কুরাইশদের অন্যতম প্রধান, আমাদের মুসলিম ভাই আবু হুযায়ফার পিতা। শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাদের জন্য তার ফেরেশতা বাহিনী নিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য। দেখুন দেখুন, ফেরেশতারা পাহাড়ের উপর থেকে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কাফেরদের প্রধানকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। আমি তোমার বন্দী নাও, তোমার বন্দী। শোনো, ও আমার বন্দী। আর এক মুহূর্ত বাঁচতে দেব না। আল্লাহু আকবার। আমি দেখছি। আব্দুল্লাহ, যুদ্ধে কারা বিজয়ী হচ্ছে? আল্লাহ তার রাসূল বিজয়ী হচ্ছে। আমি আবু জাহেলকে হত্যা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মক্কাবাসী, শুনুন মক্কাবাসী, আপনাদের উপর ভয়াবহ বিপদ নেমে এসেছে। উতবা ইবনে রাবিয়া আর তার ভাই সাইবা ইবনে রাবিয়া, আবুল হাকাম ইবনে হিশাম, নাবি মুন্নাবি সহ অনেকেই নিহত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তুমি কি তোমার পিতা আর ভাইয়ের মৃত্যুতে কষ্ট পাচ্ছ হুযায়ফা? না রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে সবসময় একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে জানতাম। ভেবেছিলাম তিনি মুসলিম হবেন, কিন্তু তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হয়েছেন। আমার কষ্ট হচ্ছে কারণ তার চিরস্থায়ী বাসস্থান হবে জাহান্নাম। আবু হুযায়ফা, তুমি মন খারাপ করো না, তোমার মানসিক শক্তি আরো দৃঢ় হোক। শুনুন আনসারগণ, শুনুন মুহাজিরিন ভাইরা, শুনুন মদিনাতুল মুনাওয়ারাবাসী, হে আল্লাহ ও রাসূলের অনুসারীরা, শুনুন সবাই, সবাই শুনুন। কুরাইশরা পরাজিত হয়েছে, বিজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বাস করো সাফওয়ান, এটা এমন একটা পরাজয় যা কুরাইশদের পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টকর। অনেক কুরাইশ প্রধানরা এবং অশ্বারোহীরা নেই। পুত্র হানজালাকেও আমি হারিয়েছি, আমার বন্দী হয়েছে। আমি মুক্তিপণের অর্থ দেব না। আমাদের শোক নিয়ন্ত্রণ করতে হবে, যেন মুহাম্মদ আমাদের দুর্বল না ভাবে। আমরা এর প্রতিশোধ নেব, আমরা এর প্রতিশোধ নিয়েই ছাড়ব সাফওয়ান। অবশ্যই আমরা এর প্রতিশোধ নেব কুরাইশ প্রধান, ভালো পরিকল্পনা করেছেন। আপনি থামুন আব্বাস, থামুন। কি হচ্ছে সব? কুরাইশেরা সবাই একত্রিত হচ্ছে।
ওরা বিজ্ঞ ব্যক্তি আর প্রধানদের মৃত্যুর বদলা চায়। কাফেলার সম্পদ দিয়ে তারা অস্ত্র কিনে বিশাল সৈন্যবাহিনী গড়ে তুলছে। ওরা শীঘ্রই মুহাম্মাদের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করছে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। আমি তো সেরকমই শুনেছি। আমার আর কি বলার আছে? আবু সুফিয়ান আর আব্দুল উজ্জা আবার রাসূলের বিরুদ্ধে যাচ্ছে। কুরাইশেরা যেন তাদের হত্যার মুক্তিপণ নিয়ে বিষয়টা মিটিয়ে ফেলে। হে কুরাইশ প্রধানেরা, আমার এখন কি হবে? কে এর ক্ষতিপূরণ দেবে? হীন এই মৃত্যুর বদলা আমি কিভাবে পাবো? আমি এখন কি করব? শান্ত হও কিনাস, শান্ত হও। শুনুন মক্কা প্রধান, আমার পুত্র আবু আজিজ, দেখুন সব মক্কার নারীরা বলাবলি করছে। আমার চোখের পানি কি কখনোই শেষ হবে না? আবু আজিজ কি আর কখনোই ফিরে আসবে না? তারা তরবারির আঘাতে তার দেহ ছিন্ন ভিন্ন করে দিয়েছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। তারা তাকে ধুলোর উপর দিয়ে তার রক্তাক্ত দেহ টেনে হিচড়ে নিয়ে গেছে। কে আমার প্রতিশোধ নেবে? কে আমার প্রতিশোধ নেবে? আর অবশ্যই আমার পুত্র ছিল কুরাইশের শ্রেষ্ঠ পুরুষ। আপনি কি এই প্রতিশোধ নেবেন না আবু সুফিয়ান? আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে? আপনার কি কিছুই করার নেই? লাত উজ্জার শপথ, আমি মুহাম্মদ আর তার বাহিনীর উপর কুরাইশের নিহত সব যোদ্ধাদের হত্যার বদলা নেব। শুনুন আমার কথা। কুরাইশদের মধ্যে যিনি সবচেয়ে বেশি মুহাম্মদ আর তার অনুসারীদের নির্ভয়ে আঘাত করতেন, তিনি আজ আর আমাদের মাঝে নেই। আর আপনার পুত্র ওহাব মুহাম্মাদের কাছে বন্দী। এমনকি আমার পিতাকে সহ অনেককেই তারা হত্যা করেছে। তাদের ক্ষতিপূরণ অপূরণীয়। আপনি একদম ঠিক বলেছেন। যদি আমি অন্যদের কাছে ঋণী না থাকতাম এবং আমার পরিবারের জন্য ভয় না থাকতো, তাহলে আমি মুহাম্মদকে হত্যা করতাম, কারণ আমার ছেলে তার কাছে বন্দী। আমি আপনার ঋণ শোধ করব আর আপনার সন্তানদের দেখে রাখব। যতদিন তারা বেঁচে থাকবে ততদিন দায়িত্ব পালন করব। নিশ্চিন্তে আপনি যান উমাইর, হত্যা করে আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। ব্যাপারটা গোপন রাখতে হবে। আপনি যা চাইবেন তাই হবে উমাইর। মোহাম্মদ যুদ্ধে জয়ী হয়েছে, মোহাম্মদ জিতে গেছে। আর এখন সে আউস ও খাজরাজের পূর্ণ সমর্থন পাচ্ছে, কারণ তারা মুহাম্মদকে ছাড়া আর কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে না। আমরা এখন ইয়াসরিবে কিভাবে থাকবো বলো? রবের শপথ, সবাই অনুসরণ করলেও আমি কিন্তু তাকে অনুসরণ করব না। প্রকাশ্যে যদি তার বিরোধিতা করতে না পারি, গোপনে আমি তার বিরুদ্ধে লোকজন জড়ো করব। আমি যতক্ষণ কিছু না করতে পারি ততক্ষণ ভালো হয়েই থাকব। আমি তাকে অভিনন্দন জানাতে যাচ্ছি। আমাকে সেটাই করতে হবে কাব, সেটাই করতে হবে। মুহাম্মদের অনুসারীরা এসব আচরণকে মুনাফিক বলে। উমাইর ইবনে ওয়াহাব আল-জুমাহি আল্লাহর রাসূলের মসজিদে কেন প্রবেশ করছেন? সবাই জানে যে আপনি কুরাইশদের মধ্যে একজন নিকৃষ্ট লোক। নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন। যান, আল্লাহর রাসূলকে রক্ষা করুন। এখানে কেন এসেছেন ইবনে ওয়াহাব? নিশ্চয়ই ভালো কিছুর জন্য না, কারণ আপনি বদর যুদ্ধে আমাদের লোকদের আমাদেরই বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন। সবাইকে শুভ সকাল। মহান আল্লাহর প্রিয় রাসূল আপনাকে সালাম জানিয়েছেন। সালাম হলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য রহমত। সালাম জান্নাতবাসীদের অভিবাদন। এটা আমার কাছে নতুন। কেন এসেছেন উমাইর? আমি এসেছি কারণ আমার ছেলে ওহাব এখানে বন্দী। আশা করি ভালো ব্যবহার করবেন। এটা জানার জন্য কাঁধে করে তরবারি নিয়ে এসেছেন? আমি তরবারি রেখে দিচ্ছি।
আমি লড়াই করতে আসিনি, আমি শুধু আমার বন্দি ছেলের জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি সন্তানের জন্য আসেননি। আপনি সাফওয়ান ইবনে উমাইয়া ইবনে খালাফের সাথে কুরাইশের নিহত যোদ্ধাদের সম্পর্কে আলাপ করেছেন, যাদেরকে কূপে নিক্ষেপ করা হয়েছিল। যদি ঋণ ও বাচ্চাদের জন্য চিন্তা করতেন তাহলে মুহাম্মদকে হত্যা করতেন। তাই সাফওয়ান ঋণ ও সন্তানদের দায়িত্ব নিয়েছেন, বিনিময়ে আপনি আল্লাহর নবীকে হত্যা করতে এসেছেন। আল্লাহ তা কখনোই হতে দেবেন না উমাইর। আল্লাহর শপথ, আপনি সত্য বলছেন। এই বিষয়টা আমি আর সাফওয়ান ইবনে উমাইয়া ছাড়া আর কেউ জানতো না। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমরা আপনাকে অস্বীকার করতাম রাসূলুল্লাহ। আপনি আমাদের মাঝে সত্যের বাণী আনার পরেও আপনাকে আমরা অবিশ্বাস করে গেছি। আল্লাহর শপথ, এটা আমি আর সাফওয়ান ব্যতীত আর কেউ জানতো না। কিন্তু এখন আমি জানি, একমাত্র আল্লাহ আপনার কাছে এটা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। আমি ইসলামে ঈমান এনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আপনি এখন থেকে মুসলিম ভাই। হে আল্লাহর রাসূল, আমি মক্কায় মুসলমানদের প্রতি সবচেয়ে কঠোর ব্যক্তি ছিলাম। তাই আমাকে অনুমতি দিন যেন আমি মক্কায় গিয়ে সেখানে তাদের কাছে সত্য ধর্ম ইসলাম প্রচারের এবং মহান আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনার আমন্ত্রণ করতে পারি। আল্লাহ তাদের হেদায়েত দিন, তা না হলে। উমাইর, রাসূলুল্লাহ বলেছেন ধৈর্যশীল হয়ে ও সুষ্ঠুভাবে ইসলামের পথে আমন্ত্রণ জানাও। উমাইর পুত্রকে ছেড়ে দাও। আল্লাহ আপনাকে সত্য বিশ্বাসে অটল রাখো। শুনুন কুরাইশের সবাই, আমাদের উপর শোক নেমে এসেছে। প্রতিশোধ ছাড়া আর কিছুই আমরা চাই না। এ কারণে আমাদের প্রচুর যোদ্ধা আর অস্ত্র দরকার। বদর যুদ্ধের আগে যে কাফেলাকে মুহাম্মাদের হামলা থেকে রক্ষা করেছিলাম, আমি চাই সেই সম্পদ আপনারা জমা দিন, যেন আমরা যুদ্ধের জন্য সকল প্রস্তুতি নিতে পারি। আমরা রাজি আবু সুফিয়ান। মুহাম্মাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত হন। মুহাম্মাদের বাহিনীরা বন্দীদের মুক্তি দিচ্ছে মক্কার প্রধান। যেমন তাদের বন্দী সুহাইল ইবনে আমরো, সে ইতিমধ্যে মক্কায় ফিরে এসেছে। লোকেরা বলছে মুহাম্মাদ নাকি বন্দীদের প্রতি সদয় আচরণ করছে। করলে করুক, আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক মুহূর্তের জন্য শান্তি পাবো না। আমরা প্রতিশোধ নিতে চাই কুরাইশবাসী, প্রতিশোধ। আমরা প্রতিশোধ নিতে চাই হে কুরাইশের লোকেরা, প্রতিশোধ চাই, প্রতিশোধ, প্রতিশোধ। হে মুসলিম ভাইয়েরা, এই অলংকারটি আমাদের কাছে বিবি জয়নব পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। তিনি ওনার বন্দী স্বামী আস ইবনে রাবিয়ার মুক্তিপণ হিসেবে এটা দিয়েছেন। আর এটি জয়নবকে তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। তাই আপনারা যদি বন্দীকে ছেড়ে দিতে রাজি হন, তবে এই অলংকারটি তার হাতে ফিরিয়ে দিন। তাহলে আল্লাহ রাসূল খুশি হবেন। আমরা একমত আল্লাহ রাসূল। হে আস ইবনে রাবিয়া, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে কন্যাকে তার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন। যেহেতু সে একজন বিশ্বাসী মুসলিম, তাই জীবন দিয়ে আনুগত্য দেখিয়েছেন। তাকে তালাক দিয়ে পরিবারের কাছে ফিরে আসার সুযোগ দিন। ঠিক আছে, আমি তাহলে তাই করব। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের মতো ভয়াবহ যুদ্ধে উমর ইবনুল খাত্তাব সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন।
তিনি বন্দীদের হত্যার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে আমাদের তাদের জীবিত রাখা উচিত। আল্লাহ তাদের সত্যের দিকে অবশ্যই পরিচালিত করবেন। আল্লাহ তাআলা বলেন যে দেশ সম্পূর্ণভাবে শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত বন্দি রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ, আর আল্লাহ চান পরলোকের কল্যাণ। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হতো। আপনি জয়ী হয়েছেন ওমর। আল্লাহ বলেন, যুদ্ধে যা গনিমত লাভ করেছ তা বৈধ ও পবিত্রভাবে ভোগ, আর আল্লাহকে ভয় করো। তিনি ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের যুদ্ধবন্দীদেরকে তোমরা বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো ও কল্যাণকর কিছু দেখে থাকেন, তাহলে তোমাদের নিকট থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম দান করবেন এবং নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দীদের প্রতি সদয় হয়ে তাদের সামর্থ্য অনুযায়ী মুক্তিপণ আদায় করতে, আর যে মুক্তিপণ দিতে সক্ষম নয় তারা আল্লাহর পথ থেকে লোকদেরকে নিবৃত্ত করার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে। অচিরেই তারা তা ব্যয় করবে, তারপর সেটা তাদের আফসোসের কারণ হবে। এরপর তারা পরাভূত হবে, আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। আল্লাহর শপথ, ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করব অথবা সবাই মৃত্যুবরণ করব। তাকেই সুসংবাদ দিয়েও এসেছি, তিনি যে দিক দিয়ে আক্রমণ চালিয়ে যাবেন ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের যুদ্ধবন্দীদেরকে তোমরা বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো ও কল্যাণকর কিছু দেখে থাকেন, তাহলে তোমাদের নিকট থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম দান করবেন এবং নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দীদের প্রতি সদয় হয়ে
তাদের সামর্থ্য অনুযায়ী মুক্তিপণ আদায় করতে। আর যে মুক্তিপণ দিতে সক্ষম নয় সে যেন মুহাজিরিন ও আনসার শিশুকে পড়তে এবং লিখতে শেখায়, আর যদি সেটাও না পারে তাহলে উদার হও এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। আর কুরাইশের মুশরিকদের জন্য প্রস্তুত হও, শীঘ্রই প্রতিশোধের জন্য তারা আসবে। অবশ্যই তোমাদের উপর আক্রমণ করবে, যেহেতু তোমরা সবাই আল্লাহর দ্বীন ইসলামকে রক্ষা করছো। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, কারণ জেনে রাখো শহীদরা পাবে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের মধ্যে যারা প্রকাশ্যে ঈমান এনেছেন কিন্তু অন্তরে আনেননি, এবং গোপনে এই মুনাফিকরা মুশরিকদের সাথে মিলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হচ্ছে, প্রকৃতপক্ষে তারা কখনোই মুসলিমদের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে বদরের যুদ্ধের লুটপাট নিয়ে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে, তাই যুদ্ধে অর্জিত সম্পদের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। যুদ্ধে তোমরা যা লাভ করো তার 1/5 আল্লাহ তাআলার, তার রাসূলের আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও মুসাফিরদের জন্য। যদি তোমরা আল্লাহর উপর আর চূড়ান্ত ফয়সালার দিন, অর্থাৎ দুপক্ষের মিলিত হওয়ার দিন, আমি যা আমার বান্দার উপর অবতীর্ণ করেছিলাম তার উপর বিশ্বাস করে থাকো, আর আল্লাহ হলেন ক্ষমতাবান এবং নিশ্চয় তিনি সর্বশক্তিমান। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশ মুশরিকরা প্রতিশোধের জন্য প্রস্তুত হচ্ছে, তাই তোমাদেরকে প্রস্তুত হতে বলেছেন। তারা সিরিয়ার বাণিজ্য থেকে আনা সমস্ত সম্পদ বিনিয়োগ করে বাহিনী করেছে সবাইকে হত্যা করতে করার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে। অচিরেই তারা তা ব্যয় করবে, তারপর সেটা তাদের আফসোসের কারণ হবে। এরপর তারা পরাভূত হবে, আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। আল্লাহর শপথ, ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করব অথবা সবাই মৃত্যুবরণ করব। স্বাগতম কাব। হঠাৎ এখানে কি মনে করে? ঘোড়াটা নিয়ে বেঁধে রাখো। কাব ইবনে আশরাফ, জনপ্রিয় ইহুদি কবি। এই যে আবু সুফিয়ান, মক্কাবাসীদের প্রধান, মুহাম্মদ যেইভাবে আমাদের লোকদেরকে হত্যা করে চলেছে সেসব দেখার চাইতে মরে যাওয়া অনেক ভালো ছিল। ওই মুহাম্মদ আর তার অনুসারীরা আমাদের প্রধানদের হত্যা করেছে, এমনকি আমার পুত্র হানজালাকেও হত্যা করেছে, আর তারা আমাকে অনেক আঘাত করেছে। কাব, এত কিছু ঘটার পর আপনি আর কি নিয়ে বেঁচে থাকবেন? প্রতিশোধ নেবেন না? না, লাত আর উজ্জার শপথ ওদের ছাড়ব না। এমন ভয়ঙ্কর প্রতিশোধ নেব যা আরবের লোকেরা আগে কখনো দেখেনি। আমরা সৈন্যবাহিনী প্রস্তুত করছি আর অস্ত্র জোগাড় করছি। ইয়াসরিবের আউস আর খাজরাজদের চোখের সামনে মোহাম্মদ আর তার অনুসারীদের হত্যা করে তবেই আমি শান্ত হব, আর এটা করার আগে আমার কোনো রকম শান্তি নেই। আপনি তো জানেন মক্কা প্রধান যে ইয়াসরিবে আপনার বেশ কিছু সমর্থক রয়েছে। ইহুদিরা তো আছেই, তেমনি আব্দুল্লাহ ইবনে উব্বাইও আছেন। রবের শপথ, মুহাম্মদ সেখানকার নেতা হলে আমাদের আর কোনো গুরুত্বই থাকবে না। এমনকি ইবনে উব্বাইও কখনো মুহাম্মাদের কথার বিরুদ্ধে যাবার সাহস পাবে না। জয়নাব, রবের শপথ, তোমার থেকে বিচ্ছিন্ন হওয়া অনেক কঠিন ও বেদনাদায়ক, কারণ তুমি একজন উত্তম কন্যা আর উত্তম স্ত্রী। আমি তোমার মাঝে আনুগত্য, সততা, দয়া আর আত্মার পবিত্রতা দেখেছি। বিশ্বাস করো, এই সব কিছুই আমাকে মুগ্ধ করেছে জয়নাব। আমার খুব কষ্ট হচ্ছে, তবু আমি কথা দিয়েছি যে আমি যখন মুক্তি পাবো তখন তোমার মায়ের অলংকারটি সহ তোমাকে ফেরত পাঠাবো, যেটা আমাদের বিয়ের রাতে উপহার দিয়েছিল। আমি রবের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের আবার একত্রিত করেন। আপাতত তুমি চলে যাও জয়নাব,
আর এখান থেকে যাওয়ার পর ইয়াসরিবে তুমি তোমার বাবার সাথে দেখা করো জয়নাব। আমি তোমার বাবাকে কখনোই নিরাশ করব না, যদিও আমি তার প্রচার করা বাণীতে বিশ্বাস করিনি। সত্যিই তিনি সৎ, মহান আর দয়ালু মানুষ। তুমি এখন যাও জয়নাব। জয়নাব, জয়নাব। জাইদ ইবনে হারিস একদল লোক নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, যাতে তারা তোমাকে তোমার বাবার কাছে সহি সালামত নিয়ে যেতে পারে। কিসের অপেক্ষা করছেন? যুদ্ধে বের হচ্ছেন না কেন? ক্রোধে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা আর আপনার পক্ষে থাকবো না যদি আপনি এর বদলা না নেন। একজন সম্ভ্রান্ত বংশের লোককে হত্যা করে কূপের লাশ ফেলে দিয়েছে তারা, যে কূপের উপর দিয়ে শকুন উড়াউড়ি করছিল। তারপরেও চুপ করে বসে থাকবেন আপনারা? কে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে? মুহাম্মদ আর হাসিম গোত্রকে কি আপনারা এত কিছুর পরেও ছেড়ে দিবেন? আউস আর খাসিস গোত্রকেও কি ছেড়ে দিবেন? আপনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। নারীদের এভাবেই প্রতিবাদ করা উচিত। বদরের প্রান্তর মৃতদের শোকে পাথর, আর সে চোখের পানি চাঁদের আলোর মতো উজ্জ্বল। বিজ্ঞ ব্যক্তিদের হত্যা করা হয়েছে। মনে করবেন না যে আমাদের নেতারা মারা যায়নি। হায়, মাটি যদি সেই সময় প্রবলভাবে নড়ে উঠত যখন তাদের হত্যা করা হয়েছিল। শুনলাম আবুল হাকামের মৃত্যুর কারণে নাকি মুগিরা বংশে কালো শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি তার দুই ছেলে রাবিয়া ও মুন্নাবিও এই পৈশাচিক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আমি শুনেছি হারিস ইবনে হিশাম নাকি সেখানে আছে, আর লোকদের একত্রিত করে বিশাল একটা বাহিনী নিয়ে ইয়াসরিবের উদ্দেশ্যে সফর করছিল বিজ্ঞ সব ব্যক্তিদের রক্ষা করতে। বদরের যুদ্ধে যে নারীরা তাদের স্বামী আর সন্তানদের হারিয়েছে, আমি গিয়ে তাদের সাথে দেখা করেছি আব্বাস। আল্লাহর শপথ দেখে মনে হচ্ছিল আমাকে মেরেই ফেলবে। মহান আল্লাহর শপথ, আমরা ভেবেছিলাম যে আমরা সবাই যুদ্ধ করলেও তার বাবা জাহরা গোত্রের আর সবার মতোই বদর থেকে ফিরে আসবেন, কিন্তু তিনি তার ছেলে এবং ভাইকে তার সাথে দাঁড়ানোর নির্দেশ দিয়ে সম্মুখ যুদ্ধের ময়দানে তারা একসাথে নেমেছিলেন। আমরা দাঁড়িয়েছিলাম, আর কিছু আনসার লোক তাদের সাথে মোকাবেলা করতে সামনে আসে, কিন্তু তারা প্রত্যাখ্যান করে আমাদের হামজা, উবাইদা আর আলীর সাথে সম্মুখ যুদ্ধ করতে চেয়েছিলেন। বীর যোদ্ধা উবাইদার মৃত্যুতে আমরা একজন মুসলিম বীরকে হারিয়ে ফেললাম, আর উবাইদা শহীদদের অন্তর্ভুক্ত হলেন কারণ তিনি একজন ইমানদার ব্যক্তি ছিলেন, আর তাকে মহান আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন। এটাই আমাদের সকলের অন্তরের প্রত্যাশা। আমিন। ধ্বংস হোক কাব ইবনুল আশরাফ। জনপ্রিয় ইহুদি কবি? হ্যাঁ, সে মক্কার প্রান্তরে দাঁড়িয়ে মদিনায় যাওয়ার জন্য একের পর এক তাগিদ দিয়ে যাচ্ছে, যেন তারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে দ্রুত মদিনায় যায়। আমাকে এ বিষয়ে আল্লাহর রাসূলের কাছে একটি পত্র পাঠাতে হবে। মদিনার ইহুদিরা সেখানে একটি চুক্তিতে সম্মত হয়েছিল, কিন্তু এখানে এসে তারা তা ভঙ্গ করছেন। এতে মদিনায়ও ক্ষয়ক্ষতি হতে পারে। ভাই আব্বাস, আপনি যত দ্রুত সম্ভব আল্লাহ রাসূলকে পত্র পাঠান। শুনুন কাইনুকার লোকেরা, আপনারা আপনাদের সীমা অতিক্রম করে ফেলেছেন। একজন আরব মহিলা এখানে পণ্য বিক্রি করতে এসেছিলেন, আর আপনারা প্রকাশ্যে তার মুখাবরণ অনাবৃত করেছেন। আর যখন মদিনার এক মুসলিম ভাই সেই মহিলার সম্মান রক্ষা করতে এলেন, আপনারা সবাই মিলে সেই ভাইকে নির্মমভাবে হত্যা করেছিলেন। আপনারা কি আমাদের পারস্পরিক চুক্তির কথা ভুলে গেছেন? তাহলে এত বড় পাপ কাজ আপনারা কিভাবে করতে পারলেন? আপনারা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দেননি? শুনুন কায়নুকর ইহুদিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনুন ইহুদির লোকেরা, কুরাইশদের সাথে যা হয়েছে সেটা আপনাদের সাথে হওয়ার আগে ইসলাম গ্রহণ করুন, আর যুদ্ধে অনভিজ্ঞ লোকদের পরাজিত করে খুশি হবেন না। আল্লাহ রাসূলের আদেশ মানুন, নয়তো আমরা আপনাদের সাথে যুদ্ধে যেতে বাধ্য হব। আপনারা যদি যুদ্ধ করতে চান তবে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত ভয়ঙ্কর যোদ্ধা।
কি করছেন আপনারা বনি কাইনুকা? আপনারা একজন মুসলিম নারীকে অসম্মান করেছেন আর কোনো কারণ ছাড়াই মুসলিম পুরুষকে হত্যা করেছেন। তাই দ্রুত ইসলাম গ্রহণ করুন, আর আমাদের তরবারি ওঠার আগেই আল্লাহর কাছে এই পাপের ক্ষমা চেয়ে নিন, না হলে কোনোদিন ক্ষমা চাওয়ার সুযোগ হবে না। আপনারা আল্লাহর রাসূলের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে বিশ্বাসঘাতকতা করেছেন। থামো তোমরা। থামো তোমরা। হে আল্লাহ রাসূল, কায়নুকা আমাদের মিত্রদের গোত্র, তাদের প্রতি সদয় হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে জবাব দিচ্ছেন না। এই যে আপনার উটে স্পর্শ করে রেখেছে রাসূল। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দিচ্ছেন উটের উপর থেকে আপনার হাত সরান। যতক্ষণ না আল্লাহর রাসূল আমাকে কথা দিচ্ছেন যে তিনি আমার মিত্রদের প্রতি সদয় হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত সরাবো না। আল্লাহর শপথ, আমি ভবিষ্যৎকে ভয় পাই রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এনারা সবাই আমার বন্ধু, কিন্তু আমি তাদের সাথে বন্ধুত্ব ছিন্ন করে আপনার অনুসারী হতে চাই। খালি হাতে ফিরিয়ে দেবেন না রাসূলুল্লাহ। কথা না দেয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও সরব না রাসূলুল্লাহ। ইবনে উবাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি চাইলে এখনই আপনার লোকদের সাথে করে নিয়ে যেতে পারেন, কোনো রকম অস্ত্র ছাড়া, শুধুমাত্র তাদের উট যতটুকু পণ্য বহন করতে পারে ততটুকু নিয়েই মদিনা শহরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আর তাদের জমি জমা, পাম বৃক্ষ ফেরত পাওয়ার জন্য আল্লাহর রাসূলের দ্বারস্থ হবেন, তিনিই বন্টন করবেন। মুশরিকরা মক্কায় পৌঁছানোর আগেই তাদের দ্রুত ধরে ফেলতে হবে। এটা রাতের দস্যুদের কাজ। এমনকি আবু সুফিয়ান অন্যান্য অশ্বারোহীদের সাথে মিলে অভিযান চালিয়ে লুট করে নিজ নিজ পথে ফিরে যাচ্ছে। না, মদিনার কিছু ইহুদি তাকে সাহায্য করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তাদের পিছু নিয়েছিলাম। যখন আমরা কাদারে পৌঁছালাম, তারা আমাদের দেখে জিনিসপত্র রেখে পালিয়ে চলে যায়। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই অভিযানের অবশ্যই জবাব দেব। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় আমরা কুরাইশ মুশরিকদের বাহিনীকে তাড়া করতে বের হয়েছিলাম। সেটা ছিল সাউইক অভিযান। সেখান থেকে অনেক সম্পদ লাভ করি আমরা। আচ্ছা, সুফিয়ান আর মদিনার ইহুদিদের মধ্যে কি সম্পর্ক ইবনে সালাম? এক রাতে আবু সুফিয়ান মদিনায় এসেছিলেন ইহুদি প্রধানদের সাথে দেখা করতে। প্রধানরা তাকে তাদের বাড়িতে স্বাগত জানাতে ভয় পাচ্ছিলেন, কারণ এতে চুক্তির লঙ্ঘন হবে। কিন্তু নাদির গোত্রের প্রধান সালাম ইবনে মিশকাম তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং মুসলিমদের দুর্বলতা জানান। আমি মদিনায় একজন বন্ধু খুঁজে পেয়েছি। মদিনার লোককে বন্ধু বানানোতে আমার কোনো অনুশোচনা নেই। তিনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন। তিনি হলেন সালাম ইবনে মিশকাম। তিনি আমাদের একটা সৈন্যবাহিনীর নেতৃত্বও দেবেন। তাকেই সুসংবাদ দিয়েও এসেছি, তিনি যেদিক দিয়ে আক্রমণ চালিয়ে যাবেন সেখানকার লুট করা সম্পদ সাকিব সহ আরবের আরো মিত্রগোত্র যারা আমাদের সাথে যোগ দিতে চায় তাদের সহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যাব। এটাই আমাদের পরিকল্পনা। আমরা ইয়াসরিবের দিকে গিয়ে মুহাম্মদ সহ একে একে তাদের প্রধান অনুসারীদের যেমন আবু বকর, ওমর, আলী, হামজা, জুবাই, আবু উবাইদা সহ অনেককে হত্যা করব এবং মুহাম্মদ আর তার ধর্মকে নিশ্চিহ্ন করে দেব। এদের সবার কারণে আমাদের জীবন আর পরিবার কলুষিত হয়ে যাচ্ছে, আর প্রধানদেরও আমরা হারিয়েছি। এভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব। মক্কার প্রধান, আমি আপনাকে আশ্বস্ত করছি,
মদিনার ইহুদিরাও আপনার সাথে আছে। আমি একজন ইহুদি কবি, তাই তাদের পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। যদিও ইহুদিরা সবাই মুহাম্মাদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ, কিন্তু বাস্তবে তারা আপনার পক্ষে। তারা সবাই মিলে আপনাকে মুহাম্মাদ আর অনুসারীদের দুর্বলতাগুলো জানাবে। আর যদি এটা নিশ্চিত হয় যে আপনি তাদের ধ্বংস করে ফেলতে পারবেন, তাহলে তারাও আপনার সাথে অভিযানে যুক্ত হবে। অচিরেই তারা তা ব্যয় করবে, তারপর সেটা তাদের আফসোসের কারণ হবে। এরপর তারা পরাভূত হবে, আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। আল্লাহর শপথ, ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করব অথবা সবাই মৃত্যুবরণ করব। তাকেই সুসংবাদ দিয়েও এসেছি, তিনি যেদিক দিয়ে আক্রমণ চালিয়ে যাবেন সেখানকার লুট করা সম্পদ ওনার। হে আল্লাহ রসুল, এনারা সবাই আমার বন্ধু, কিন্তু আমি তাদের সাথে বন্ধুত্ব ছিন্ন করে আপনার অনুসারী হতে চাই। খালি হাতে ফিরিয়ে দেবেন না রাসূলুল্লাহ। কথা না দেয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও সরব না রাসূলুল্লাহ। ইবনে উবাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি চাইলে এখনই আপনার লোকদের সাথে করে নিয়ে যেতে পারেন, কোনো রকম অস্ত্র ছাড়া। শুধুমাত্র তাদের উট যতটুকু পণ্য বহন করতে পারে ততটুকু নিয়েই মদিনা শহরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আর তাদের জমি জমা, পাম বৃক্ষ ফেরত পাওয়ার জন্য আল্লাহর রাসূলের দ্বারস্থ হবেন, তিনিই বন্টন করবেন। মুশরিকরা মক্কায় পৌঁছানোর আগেই তাদের দ্রুত ধরে ফেলতে হবে। এটা রাতের দস্যুদের কাজ। এমনকি আবু সুফিয়ান অন্যান্য অশ্বারোহীদের সাথে মিলে অভিযান চালিয়ে লুট করে নিজ নিজ পথে ফিরে যাচ্ছে। না, মদিনার কিছু ইহুদি তাকে সাহায্য করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তাদের পিছু নিয়েছিলাম। যখন আমরা কাদারে পৌঁছালাম, তারা আমাদের দেখে জিনিসপত্র রেখে পালিয়ে চলে যায়। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই অভিযানের অবশ্যই জবাব দেব। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় আমরা কুরাইশ মুশরিকদের বাহিনীকে তাড়া করতে বের হয়েছিলাম। সেটা ছিল সাউইক অভিযান। সেখান থেকে অনেক সম্পদ লাভ করি আমরা। আচ্ছা, সুফিয়ান আর মদিনার ইহুদিদের মধ্যে কি সম্পর্ক ইবনে সালাম? এক রাতে আবু সুফিয়ান মদিনায় এসেছিলেন ইহুদি প্রধানদের সাথে দেখা করতে। প্রধানরা তাকে তাদের বাড়িতে স্বাগত জানাতে ভয় পাচ্ছিলেন, কারণ এতে চুক্তির লঙ্ঘন হবে। কিন্তু নাদির গোত্রের প্রধান সালাম ইবনে মিশকাম তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং মুসলিমদের দুর্বলতা জানান।
আমি মদিনায় একজন বন্ধু খুঁজে পেয়েছি। মদিনার লোককে বন্ধু বানানোতে আমার কোনো অনুশোচনা নেই। তিনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন। তিনি হলেন সালাম ইবনে মিশকাম। তিনি আমাদের একটা সৈন্যবাহিনীর নেতৃত্বও দেবেন। তাকেই সুসংবাদ দিয়েও এসেছি, তিনি যেদিক দিয়ে আক্রমণ চালিয়ে যাবেন সেখানকার লুট করা সম্পদ ওনার। হুবালের জয় হোক, হুবালের জয় হোক, হুবালের জয় হোক। তোমার ভাতিজেবার শেষ আব্বাস। আবু সুফিয়ান, আমি ভেবেছিলাম তোমার বিজ্ঞতা আমার চিন্তাতীত। এখন দেখছি তুমি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছ। অপেক্ষা করো আব্বাস, তুমি খুব শীঘ্রই একটা আনন্দের সংবাদ পাবে। শোনো, বোকার মতো কাজ করবে না আবু সুফিয়ান। মনে রাখবে আল্লাহর ইচ্ছা মানুষের ইচ্ছার চেয়ে শক্তিশালী। নতুন কিছু যখন আসবে তখন পুরাতন তার স্থান থেকে সরে যাবে, এটাই তো নিয়ম। কেন আল্লাহর সৃষ্ট বিধানের বাইরে যাচ্ছেন? আমি যদি এই যুদ্ধের নেতৃত্ব দিতাম, ইয়াসরিব ছাড়ার মতো বোকামি আমি করতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জাহিদ, জয়নব এখন কেমন আছে? আল্লাহর অভিশপ্ত শত্রু হাব্বার ইবনে আসওয়াদ তার উটকে ধাক্কা দেয় আর জায়নাব পড়ে গিয়ে তার বাচ্চা হারায়। হাব্বার ইবনে আসওয়াদকে আল্লাহ ধ্বংস করুক। গর্ভবতী নারীর সাথে কেউ এমন আচরণ করে? এখন আমরা কি জবাব দেব আল্লাহ রাসূলের কাছে জয়নবের সম্পর্কে? মনে হচ্ছে আপনি কোনো বিষয়ে সন্দেহ পোষণ করছেন মক্কা প্রধান। আপনার লোকদের কি খবর আবু আমির? আমরা কি অভিযানে রওনা হতে পারি? আমাকে আর আব্দুল্লাহ ইবনে উবাইকে আমাদের লোকেরা অনেক সম্মান করে। আপনি চাইলে আমরা বলা মাত্রই ওরা অভিযানে চলে আসবে আবু সুফিয়ান। আমি কথা বলবো। আমরা কুরাইশের কিনানা, আহবিশ, সাকিব সহ আরবের আরব মিত্র গোত্র যারা আমাদের সাথে যোগ দিতে চায় তাদের সহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যাব। এটাই আমাদের পরিকল্পনা। আমরা ইয়াসরিবের দিকে গিয়ে মোহাম্মদ সহ একে একে তাদের প্রধান অনুসারীদের যেমন আবু বকর, ওমর, আলী, হামজা, জুবাইর, আবু উবাইদা সহ অনেককে হত্যা করব এবং মোহাম্মদ আর তার ধর্মকে নিশ্চিহ্ন করে দেব। এদের সবার কারণে আমাদের জীবন আর পরিবার কলুষিত হয়ে যাচ্ছে আর প্রধানদেরও আমরা হারিয়েছি। এভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব। মক্কার প্রধান, আমি আপনাকে আশ্বস্ত করছি, মদিনার ইহুদিরাও আপনার সাথে আছে। আমি একজন ইহুদি কবি, তাই তাদের পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। যদিও ইহুদিরা সবাই মুহাম্মাদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ, কিন্তু বাস্তবে তারা আপনার পক্ষেই। তারা সবাই মিলে আপনাকে মুহাম্মাদ আর অনুসারীদের দুর্বলতাগুলো জানাবে। আর যদি এটা নিশ্চিত হয় যে আপনি তাদের ধ্বংস করে ফেলতে পারবেন, তাহলে তারাও আপনার সাথে অভিযানে যুক্ত হবে। আপনার কি মত আবু আমির? কাব সত্য বলেছেন, তার সাথে আমি একমত। আব্দুল্লাহ ইবনে উব্বাই এবং তার অনুসারীরা আমাদের সাথে আছে, যাদেরকে মুহাম্মদ মদিনার মুনাফিক বলে সম্বোধন করে। তারা মোহাম্মদকে আপনার চেয়ে বেশি ঘৃণা করে।
আপনি কখন আক্রমণে বের হচ্ছেন আবু সুফিয়ান? হয়তো আগামীকাল অথবা পরশু বা কিছুদিনের মধ্যেই অতর্কিত হামলা করব, যেন পাল্টা আক্রমণ করতে না পারে। লাত এবং উজ্জার শপথ, একটা সুসংবাদের অপেক্ষা করছি যা আমাদের সবাইকে স্বস্তি দেবে। আচ্ছা, সাফওয়ানের কি হলো? সেভাবে হুট করে বেরিয়ে গেল কেন? আমার মনে হচ্ছে মোহাম্মদকে হত্যা করে ফেলেছে। কি বলছেন আপনি? দ্রুত সুখবরটা জানান। আমি অবশ্যই জানি আপনি দারুণ কাজ করে ফিরে এসেছেন। এখন জলদি বলুন উমাইর। শুনুন মক্কাবাসী, আমি উমাইর ইবনে ওয়াহাব আল জুমহি। আপনারা আমাকে মুসলিমদের বিরুদ্ধে কঠোর নির্মম ব্যক্তি হিসেবে চিনেন, আর আপনারা এটাও জানেন যে উমাইর কোনো মানুষ বা জিনকে ভয় পায় না। একদিন আমি আর সাফওয়ান ইবনে উমাইয়া একসাথে বসেছিলাম এবং সে আমাকে বিষ মেশানো ছুরি দিয়ে বলেছিল যে আমি যদি আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদকে হত্যা করি তবে সে আমার সন্তানদের দেখভাল করবে। এবং এটা শুনে আমি আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদের মসজিদে গেলাম। আপনি মুহাম্মাদের রহমত কামনা করছেন? তিনি আল্লাহর প্রিয় রাসূল। উনি আমাকে মদিনায় যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন, আর আমি তাকে উত্তর দিলাম আমি আমার ছেলের মুক্তিপণ দিতে এসেছি। তখন তিনি আমাকে বললেন, না উমায়ের, তুমি আর সাফওয়ান কাবার এক কোণে দাঁড়িয়ে একা একা গোপনে হত্যার পরিকল্পনা করছিলে। তারপর সে তোমাকে একটা বিষ মেশানো ছুরি দিয়েছে শুধুমাত্র আমাকে মেরে ফেলার জন্য উমায়ের। তখন আমি বললাম, আল্লাহর শপথ, অন্য কোনো মানুষ এ সম্পর্কে জানতো না। তিনি বললেন, কেউ না জানলেও আল্লাহ সব জানেন এবং তিনি রাসূলুল্লাহকে বলেছেন। আর আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। কত বড় সাহস আপনার! আপনি পাগল হয়ে গিয়েছেন উমাইর। শুনুন কুরাইশ সম্প্রদায়, আমাকে আপনারা জানেন। আল্লাহর শপথ, আমাকে যদি কিছু করতে চান আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে হত্যা করব, আর ইসলাম গ্রহণের আগেই মুসলিমদের সাথে যেমন আচরণ করেছি ঠিক আপনাদের সাথেও আমি তাই করব। কেউ যদি ছুরির আঘাতে মরতে না চান আমাকে কেউ বাধা দেবেন না, কারণ আমি এই মক্কা ছেড়ে আর কোথাও যাব না। এখন এখান থেকে যান উমাইর। আমরা আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, যেখানে জুমুহ গোত্রকে আমরা জোর করব না আমাদের সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। নিজেকে এত শক্তিশালী ভাববেন না, আপনার সাহায্য আমাদের প্রয়োজন নেই। শুনুন কুরাইশ সম্প্রদায়, মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাসূলুল্লাহকে সত্যের দিন দিয়ে পাঠিয়েছেন। আপনারা যদি কেউ দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকতে চান তাহলে রাসূলকে অনুসরণ করুন। শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাসূলুল্লাহকে সত্যের দিন দিয়ে পাঠিয়েছেন। যদি কেউ দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকতে চান এ যেন রাসূলকে অনুসরণ করে। শুনুন কুরাইশবাসী, মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। শুনুন কুরাইশবাসী, মনে রাখবেন অবিশ্বাস ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনে না। তাই ইসলাম গ্রহণ করুন, এতে আপনি শান্তি পাবেন। শুনুন কুরাইশবাসী। সাবধান উমাইর, আমাদেরকে রাগাতে চাচ্ছেন? মুখ সামলে কথা বলো। আল্লাহর শপথ, আমি তোমাদের সকলকে সাবধান করে দিচ্ছি। হিন্দ, আপনার উপর গজব নাজিল হোক উমাইর। তুমি আর তোমার স্বামী বদরের যুদ্ধে যা করেছো এতে তোমাদের ধ্বংস হওয়া উচিত। এখনো তারা নির্যাতিত হচ্ছে। থামুন আপনি, তাদের সম্পর্কে এভাবে কথা বলছেন? জানেন আমি হিন্দ। আমি উমাইর ইবনে ওয়াহাব আল জুমহি। শুনুন কুরাইশবাসী, অবিশ্বাস ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনে না। তাই ইসলাম গ্রহণ করুন, এটা জীবনের হতাশার কারণ হবে। আর তাই আপনারা ইসলাম গ্রহণ করুন। শুনুন কুরাইশবাসী, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেয় উমাইর, আপনাকে ইমানের উপর অটল রাখুক। শুনুন মুসলিমগণ, আমাকে ক্ষমা করে দিন, আর আমি আপনাদের সাথে যা করেছি তা ভুলে যান, কারণ আমি বিপথে ছিলাম। কিন্তু আমি মহান আল্লাহর প্রিয় রাসূলের সাথে সাক্ষাতের পর আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আল্লাহর শপথ, তারা যা শুনতে অপছন্দ করে তা আমি বারবার করেই যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। শুনুন কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী। শুনুন মুসলিম ভাইয়েরা,
কাব ইবনে আশরাফ মক্কায় গিয়েছিলেন আর তিনি সেখানকার মুশরিকদেরকে মদিনা আক্রমণ করতে আর এখানকার মুসলিমদেরকে হত্যা করার আহ্বান জানান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, কে ইবনে আশরাফকে হত্যা করবে? আমি পারবো হে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তাকে হত্যা করে আসুন। ইবনে মাসলামা, আপনি চাইলে আমি আপনার সাথে যেতে পারি, অথবা আপনার সাথে আমার গোত্রের লোকও পাঠাতে পারি। আল্লাহর শত্রুরা আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করেছে এবং আমাদের পিঠে ছুরি মেরেছে আর বিশ্বাসঘাতকতা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমনকি অনেক অবিচার করেছে আমাদের মুসলিম ভাই বোনদের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একাই পারবো ইনশাআল্লাহ। শুনুন মুসলিম ভাইরা, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশ্বস্ত লোকের মাধ্যমে খবর পেয়েছেন যে কুরাইশরা শক্তিশালী সৈন্যবাহিনী প্রস্তুত করছেন, যাতে করে এখানে এসে মুসলিমদের সবাইকে হত্যা করে বদলা নিতে পারে। আপনারা সবাই জেনে রাখুন, আল্লাহ কিছুতেই তা হতে দেবেন না। তবু আপনাদের জানিয়ে রাখছি যেন আপনারা সতর্ক হয়ে প্রস্তুত থাকতে পারেন এবং যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের বাঁচাতে পারেন। শুনুন আনসারের লোকেরা, শহরে কিছু মুনাফিক ঘোরাফেরা করছে যাদের অন্তরে কুফরি লুকিয়ে আছে, কিন্তু তারা দেখাচ্ছে যে তারা হলো আমাদের মতোই মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের হত্যা করব। আল্লাহর রাসূল আমাদের এই কাজটি করতে নিষেধ করেছেন, কিন্তু তারা আল্লাহ রাসূলের মসজিদে নামাজ পড়তে পারবে না, কারণ তাদের নিজেদের মসজিদ আছে। সেখানে তারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাই সেটি যে ভেঙে ফেলো। আমরা যেমনটা শুনেছিলাম আপনি তার চাইতে অনেক ভালো। আমার বোন আয়েশা উম্মাতুল মুমিনিন বলেছেন, আল্লাহ তাআলা আনসার নারীদের উত্তম প্রতিদান দেবেন, কারণ তারা হিজরতের পর মুহাজিরিন নারীদের অনেক সাহায্য করেছেন। স্বামীর প্রতি অনুগত থাকবেন, কারণ তারা অন্যান্য নারীদের স্বামীর চাইতে শ্রেষ্ঠ ও উত্তম। শুনুন উম্মাতুল মুমিনিন, আমাদের মুসলিমরা আপনার সম্পর্কে অনেক কথা বলেন। উম্মাতুল মুমিনিন, আয়েশা রাসূলের উপর নাজিল হওয়া সব আয়াত সম্পর্কে জানেন। হালাল হারাম সম্পর্কে আপনি স্পষ্ট জ্ঞান রাখেন। আপনি অনেক কিছু শিখেছেন, তাই আমরা চাই আপনি আমাদের সবাইকে সেই ইসলামিক জ্ঞানগুলো দান করেন। আমার বোন উম্মাতুল মুমিনিন আয়েশা বলেছেন, তিনি জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ, কারণ আপনারা হলেন সবাই তার বোন, আর আপনাদের সুখ তার সুখ, আপনাদের দুঃখ তার দুঃখ।